হ্যালো বন্ধুরা, একটা ঝরঝরে ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে 15ই মে, আর সকাল বাজে এখন 7:30। ঘুম থেকে উঠে পড়লাম বন্ধুরা। এত কাশিটা এত বেড়ে গেছে না, সারা রাত ঘুম হয়নি। ভাবলাম আরেকটু বেলা করে ঘুমাবো, কিন্তু ওই অভ্যেস কি মানুষের পেছন ছাড়ে বলো না? মানুষ হচ্ছে অভ্যেসের দাস। আমি বললাম একটু বেলাতে উঠেই তাড়াহুড়ো করে রান্না বান্না করবো, কিন্তু এই ঘড়ির কাঁটাতে 7টা থেকে 7:30 বাজলে ঘুম ভেঙে যায়। জানি হ্যাঁ, এই অভ্যেসটা ভালো সকালে ওঠা, বিশেষ করে একজন বাড়ির গৃহিণীদের। কিন্তু কি বলতো, শরীরটা একদম ভালো না, কেসে কেসে অর্ধেক শরীর যেন শেষ হয়ে গেছে। আর ঘুমটাও হয়নি কাশির জন্য, ভোর 5টা অবধি জেগে, বিশ্বাস করতে পারো তোমরা? আর ওই জন্য চোখ মুখ দেখেছো শুকিয়ে কি অবস্থা হয়ে গেছে জানি না। এই সর্দিটা কাশিটা কবে যে ঠিক হবে, কথা বলছি তোমাদের সঙ্গে তাই যেন এত কষ্ট হচ্ছে চিন্তা করতে পারবে না। ওদিকে চা বসে অল্প কটা বাসন ছিল, সেগুলো ধোয়া মাজা করে নেবো, কাল রাতের বাসন। এই তো এক হয়েছে বলো না। রান্না করো খাও, বাসন মাজো, বাসন মাজো, রান্না করো খাও, এই নিয়ে হয়েছে আমাদের সংসার। শরীরটা একদম ভালো লাগছে না জানো তো। ভাবছি একবারে রান্না করে কি চা খাবো, যা হোক একটু ডাল ভাত আলু সেদ্ধ যা হোক করে নি। একদম না, শরীর সায় দিচ্ছে না আজকে। খোলা সমেতে আলু ভাতে ডালের সঙ্গে ফেলে দিচ্ছে, এদিকে চাটাও হতে হতে না ডালটাও সিটি বেজে যাবে আজকে। সেই শরীরে জুত না থাকলে না রান্না বান্নার দিকেও এনার্জি লাগে না। মানে কোথা দিয়ে যে এত পরিমাণ ঠান্ডা লাগলো, মনে হয় সেই সারা বছর তো সর্দি কাশি তো তেমন হয় না, এই যখন গরম পড়ে তখনই এত কাশি হবে। মানে একবার কাশি হবে সারা বছরেরটা ওসুল করে নেয়। এত পরিমাণে শরীরটাকে কষ্ট দেবে চিন্তা করা যায় না। এইদিকে না ডালটা বসিয়ে দিলাম, চাটাও হোক ডালটাও হোক, ভাতটা বসিয়ে দেবো। কালকে না একটু সবজি আছে, আর আজকেরটা এইসব দিয়ে হোক, ওবেলারটা ওবেলা দেখা যাবে। এদিকে চাটা হয়ে গেছে, মানে প্রচণ্ড শারীরিক অসুস্থতা নিয়ে কাজকর্মগুলো করছে, একদম ভালো লাগছে না জানো। মাঝে মাঝে ইচ্ছে করে না, মনে হয় কেউ যদি করে দেয় তাহলে ভালো, কিন্তু কোনো তো অপশান নেই। ওই জন্য হাত পা কাটিয়ে নিজের কাজে নিজেকেই করতে হয় জানো। মানে বাড়িতে যাদের দ্বিতীয় কোনো ব্যক্তি নেই, তাদের কাছে যে কত কঠিন শরীর খারাপ পিরিয়ডটা, সেটা সেই জানে। না শোয়া বসা যায়, না কাজ করে শান্তি করে যায়, সে এক অস্বস্তিদায়ক জানো তো। চলো এদিকে চাটা করে নিই, আর ভাতটা বসিয়ে দেবো ছোটো গ্যাসে। আজকে বললাম না যত তাড়াতাড়ি রান্না বান্নাটা কমপ্লিট করব তত তাড়াতাড়ি ভালো, একদম ইচ্ছেই করছে না। শরীর যদি সায় না দেয় তাহলে মানে মন প্রাণ কিচ্ছু তোমাকে সায়ই দেবে না কাজ করতে। আর মানে সর্দিতে না শরীরটা কেমন একটা লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না, যেন একটা ভার শরীরে। এই যে কথাবার্তা বলছি কি বলছি নিজেও বুঝতে পারছি না, একটা যেন কেমন ঘুরে আছি। চলো এদিকে চাটা করি, সাথে থাকো তোমরা। আর এদিকে দেখো চাটা রেডি করে নিচ্ছি, ভাতটা বসিয়ে যাব ঘরে, একটু চা খেয়ে চলে আসবো। এক নাগারেই চা না খেয়ে কাজ করতে পারছি না, প্রচণ্ড। একে তো শরীর খারাপ, তারপর চায়ের নেশা উঠে যাচ্ছে। ওই জন্য চা না খেলে আর চলবে না জানো তো। একটু চা খেয়ে এসে আলুর চোখাটা সাঁতলে নেবো, ডালটা করে নেবো, ভাতটা একদম রেডি করে নেবো, আর একটুখানি কালকে সবজি আছে গরম করে নেবো, করে একটু বসবো। ভালো লাগছে না, মানে এই ঘুম থেকে শরীর যখন খারাপ থাকে না, মনে হয় এই ঘুম থেকে উঠে আবার শুই, না হলে বসি। শরীর হচ্ছে আমাদের আসল অস্ত্র বন্ধুরা। শরীর যদি ঠিক থাকে দেখবে কত ভালো লাগে। শরীর খারাপ থাকলে তখন টাকা পয়সা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কথাবার্তা কিচ্ছু ভালো লাগে না। খালি মনে হয় চুপচাপ বসে থাকি বা শুয়ে থাকি, তাই না? এই যে বন্ধুরা কোনো রকমে চা খেয়ে এলাম, আর এত পরিমাণে কাশি হয়েছে চিন্তা করতে পারবে না তোমরা। চোখ মুখ দেখে কতটা শরীর একদম ভালো না।
কালকে ঘুমোতেই পারিনি না, ভোর 5টার দিকে একটু জল আর একটু কফ সিরাপ খেয়ে ওই 2 ঘন্টা 2-1-এর মতো ঘুমিয়েছি। আবার সকালে উঠে চা থেকে শুরু করে রান্না বান্না যেটুকুই করি সমস্ত তো করতে হচ্ছে, একদম কমছে না, ভালো লাগছে না। দেখি এদিকে ভাত আর বিউলির ডাল আলুটা সেদ্ধ হয়ে গেছে, রেডি করে টেবিলে দিয়ে একটু গিয়ে বসি, নাহলে কিচ্ছু চোখে যেন ভালো দেখতেই পাচ্ছি না, এত ঘুম কম হয়েছে। প্রচণ্ড গরম বন্ধুরা, তোমরা নিজেদের গরমে খেয়াল রেখো, বেশি করে জল খেও, বাইরে দরকার ছাড়া বেরিও না, ঠিক আছে? আমি রান্না বান্না করি, তোমরা সাথে থাকো। আমার কথাটা শুনে তোমরা কতটা বুঝতে পারলে জানি না, মানে কথা বলতেও প্রচণ্ড কষ্ট হচ্ছে, এক কথায় যাকে বলে হাঁপিয়ে যাচ্ছি জানো। মানে সর্দি কি জিনিস আগে জানা ছিল না, ফার্স্ট জানলাম আমার শাশুড়ি মা এত তাড়াতাড়ি তো মারা যেত না, সর্দি থেকে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, ব্রঙ্কাইটিস ছিল, তারপর সেটা থেকেই শরীর খারাপ হতো, মানে সর্দি এত সাংঘাতিক চিন্তা করা যায় না। ওই জন্য সর্দি হলে খুব মানে নিজেকে যত্ন করতে, জানো তো, যে ওষুধগুলো খাওয়ার, নাহলে সর্দি যদি একবার বসে যায় না লাইফ শেষ করে দেয়। মানে মানুষের সর্দি বসলে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, যত মারণ রোগ দেখা যায় কিন্তু সর্দি থেকেই। ধরো এই শীতকালে যদি কোনো বয়স্ক লোকেদের বুকে পিঠে সর্দি বসে যায়, একদম হসপিটালাইজ করে দেয়। সর্দি যে কী জিনিস আগে বুঝতাম না, জানো তো, বিয়ের আগে, যে সর্দি কাশি কী আর আছে, তুচ্ছ ব্যাপার, কিন্তু মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে না মানুষের ম্যাচুরিটি বেড়ে যায়, মানুষ তখন বুঝতে পারে কোনটা ঠিক কোনটা ভুল। তখন ধরো যেটাকে ভুল ভাবতাম এখন ঠিক ভাবছি, মানে কি দিনে দিনে বয়সটা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ম্যাচুরিটিটা বেড়ে যায়। যখন ধরো নতুন বিয়ে হয়েছিল তখন যে পরিমাণে ম্যাচুরিটি ছিল, এখন তো নিশ্চয়ই ম্যাচুরিটিটা বেশি, কারণ অনেকটা বছর সংসার, ছেলে দুটোই অত বড় হয়ে গেছে, বলো না। ওই জন্য কী বলো তো, মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ম্যাচুরিটিটা প্রচণ্ড পরিমাণে চলে আসে। হ্যাঁ, অল্প বয়সে ম্যাচুরিটি প্রচুর, কিন্তু সবার ক্ষেত্রে তো তা প্রযোজ্য। দিকে দেখো, ঝাল ঝাল আলুর চোখা করে নিলাম, ডাল করে নেবো, গরমে কিছু খেতেই পাচ্ছি না আমরা, আর আমার তো মুখে যেন রুচিই নেই, যেন সেই পেটের জ্বালাতে যাকে বলে এক কথায় খেতে হচ্ছে। চলো এদিকে রান্না বান্না করে রান্নাঘর পরিষ্কার করে মনে হচ্ছে কতক্ষণে বেরোবো। এই যে কথা বলতেছি তোমাদের সঙ্গে, গলার অবস্থা যেন খুব খারাপ। ঠাকুরকে ডাকছি কবে যে মানে এই সর্দি কাশিটা কমবে তার নেই ঠিক, প্রচণ্ড কষ্ট পাচ্ছি বন্ধুরা, এত কষ্ট পাচ্ছি তোমরা চিন্তা করতে পারবে না। একটু ঘুমোতে পারছি না, জানো, চোখে যেন বিভৎস ঘুম, তার সঙ্গে সর্দি কাশির ওষুধ খাচ্ছি, কিন্তু কেসে কেসে ঘুমের 12টা বেজে যাচ্ছে। আমার যা অবস্থা তা এই জানি একমাত্র। দুঃখের কথা আর কাকে বলবো। আবার হয়তো কাল বাজার যেতে হবে, যেন বাজারও নেই, হপ্তার বাজার যেন প্রত্যেক হপ্তাহে করে আনি, কাউকে তো বাজারটা করতে দিয়েও শান্তি নেই, কেউ পারেও না, সময়ও নেই, আমাকেই যেতে হবে। এই শরীর নিয়ে যে সংসার করতে এলে তখন নিজের বলে আর কিছু থাকে না, সম্পূর্ণ সংসারকে উজাড় করে দেওয়া। চলো এদিকে ডালে পরিমাণ মতো, আর ডালটা কি নুন হচ্ছে কি ঝাল হচ্ছে বললাম না, মুখে কোনো স্বাদ নেই, খেয়ে একদম আরাম পাচ্ছি না বন্ধুরা, জোর করে খাচ্ছি, পেটটাও জ্বলে পুড়ে যেন শেষ হয়ে যাচ্ছে, একদম ভাল লাগছে না। আরে এত পরিমাণ গরম, ছোটোটারও কালকে শরীরটা খারাপ ছিল, কবে যে সরবার শরীরটা ভালো হবে, একটু মনে হচ্ছে না বৃষ্টি হলে খুব ভালো হয়, কিন্তু আমার কথায় কি হবে বলো না। নিজের সময় মানে প্রকৃতির দান, বুঝলে, ভগবান যদি তোমার সাথে থাকে তোমাকে কেউ হারাতে পারবে না, তেমন ভগবান বৃষ্টি যদি একবার দেয় তখন প্রকৃতি এত ঠান্ডা হয়ে যাবে, কোথায় এসি কোথায় এই গরমে কষ্টকর কোনো ব্যাপারই নয়। এই যে হাতে ফেলে নুন ঝালটা চাকলাম, কিছু বুঝতেও পারলাম না, তাও মনে হলো হাতে তো নুনটা কম হয় আমার, যাই একটু নুনটাই দিয়ে দিই,
তাহলে হয়তো ভালো হবে। আর এখানে দেখো ডালটা ঢেলে দিলাম, ওদিকে স্নান করে মানে ঘরদোর মুছে স্নান কমপ্লিট করে পুজো করে নিচ্ছি বন্ধুরা। পুজোটাতে করতে হবে ভেবেছিলাম তোমাদের দাদাকে দিয়ে করাবো, কিন্তু এত কাজ যখন করেছি ঠাকুরের সেবাটা করতে পারবো না, ওই জন্য বসে পড়লাম পুজো করতে। ওনাদেরই তো সব বলো না, ঘর দোর সমস্ত দান ওনাদেরই, ওই জন্য ওনাদেরকে ভুলতে পারি? এত কাজ যখন সবার জন্য করছি, ওনাদের কাজ পারবো না 10-15 মিনিটের জন্য করতে? ওই জন্য একদম সুন্দর করে ঘরটা পেতে দিচ্ছি, যেহেতু আজ বৃহস্পতিবার। তোমাদের দাদা স্নান হলে আলাদা ছিল, ও আগে দিয়ে দিত, কিন্তু ওর তো স্নানটাই হয়নি। তাহলে কত বেলা অবধি ঠাকুরগুলোকে ওইভাবে রেখে দেবো বলো না? নিজেদেরও যেমন মনে হয় যত তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়, স্নান করে পরিষ্কার হই, তেমন তো ভগবানদেরও মনে হয় সুন্দর করে মুছিয়ে খেতে দিলে শান্তি লাগে। জানো তো, যত তাড়াতাড়ি পুজো দেওয়া হয়, আমার তো রান্না বান্না করে আর হয় না, কিন্তু ইচ্ছে তো করে বলো না? তাহলে বন্ধুরা আর কথা বলতেও পারছি না, গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। ব্লগটা কিন্তু আমি এই পর্যন্ত শেষ করছি ঠাকুর ঘরটি। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর মন প্রাণ দিয়েছে তোমরা ভালো আর সুস্থ থাকার এই গরমেতে নিজেদের খেয়াল রেখো। ব্লগটা শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে।